বিয়েবাড়ি মানেই সবাই মিলে এক জায়গায় জড়ো হওয়া, আড্ডা, হৈ হুল্লোড়, মাস্তি, গল্প এই সমস্ত কিছু। কারণ এখনকার সময়ে কোনো অনুষ্ঠান ছাড়া কেউ কারো বাড়িতে গিয়ে থাকাও হয় না, আর ওরকমভাবে যাওয়াও হয় না। একমাত্র বিয়ের সময়ই সবাই সবার সঙ্গে পরিচয়, গল্প আড্ডা একসঙ্গে হয়। মোটামুটি আমরা আগের ভিডিওগুলো দেখে তোমরা জানতেই পেরেছো যে আমরা বিয়েবাড়িতে পুরো ফ্যামিলি মিলে গেছিলাম, আর সেটা ছিল বেলঘরিয়াতে। আর বিয়ের আগে কখনো আমি কোনো বিয়ের রিচুয়ালসে এভাবে ইনভলভ হইনি। তো বিয়ের পরে এই রিচুয়ালসগুলোতে ইনভলভ হয়ে আমার ভালোও লাগছে। আর এটা ঘট আঁকছিলাম, পরের দিন ভোরবেলা জল ভরতে যাওয়া হবে। তো জল ভরতে যাওয়ার জন্য যে কলসিটাকে, ঘরটাকে রেডি করা হচ্ছিলো সিঁদুর দিয়ে, ঠাকুর এঁকে স্বস্তিক ফোঁটা দিয়ে, আমসরাতে সিঁদুর দিয়ে, তো সেটা করা হচ্ছিলো। তারপর আমরা সবাই মিলে বসেছিলাম তত্ত্ব সাজাতে। এখানে অনেকেই আমার কাছে নতুন আত্মীয়। অনেকে আমি অনেকের কাছে নতুন, মানে স্বাভাবিক যেটা হয়ে থাকে আর কি। তো এখানে সেই সমস্ত কিছু দেখে, আর আমরা কেউ তত্ত্ব সাজাতে মানে ডিজাইন করতে এক্সপার্ট নই। তো ফোন দেখে যে যা বার করছিল সেটাই করার চেষ্টা হচ্ছিল। তো এটাকে নিয়ে তো অনেকক্ষণ ধরে নৌকো বানানোর চেষ্টা করা ছিল। যাই হোক, আলটিমেটলি গিয়ে একটা নৌকোতে দাঁড়িয়েছিল। তো এরকম নৌকো, পাখা এইসব বানানো হচ্ছিল। তো আমার তো মানে বিয়েতে গিয়ে কিছুদিন থেকে আমার তো খুব এনজয় হয়েছে। আমি খুব ভালো কাটিয়েছি বিয়েবাড়িতে, মানে খুব ভালো লেগেছে আমার। ছোট, ছোট মানে অনুষ্ঠানের মধ্যে যা, যা ক্লিপ নেওয়ার নিয়েছি, আর সেগুলো আপডেটও দিয়েছি। তো চেষ্টা করব আমার ফোনে আরও যা মানে ভিডিও রেকর্ড আছে সেগুলোকে দেওয়ার। তো তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ একটা করে লাইক করে যেও। আমরা রাত্রির প্রায় 1টা পর্যন্ত তত্ত্বই সাজিয়েছিলাম। কিন্তু সেটা বড় কথা নয়। সবাই মিলে যে মজাটা হয়েছে এইটাই মানে মনে রাখার মতো।